হ্যালো বিয়াস, আশা করি সকলে ভালো আছেন। বিয়াস, আজকে বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বিয়াস, আজকের ভিডিওটি হলো আমরা কিছু সিটিং আপনাদেরকে দেখাবো। সেটি হলো যারা নতুন ইউটিউব করেন তাদের জন্য এই সিটিংগুলো নিয়ে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সিটিংগুলো নতুন ইউটিউব করা যখন শুরু করেন তখন এই সিটিংগুলো নিয়ে খুব জরুরি। কারণ এই সিটিংগুলো নিয়ে যদি আপনারা না ব্যবহার করেন তো অনেক কিছুই আপনাদের মিস হয়ে যাবে। কারণ আমি আজকে আপনাদেরকে সেই সিটিংগুলো সম্পর্কে বলবো এবং আমি আপনাদেরকে দেখাবো। তাই বিয়াস, আমাদের যেই সেটিংগুলো নিয়ে দেখাবো সেটি কিন্তু একটু গুরুত্বপূর্ণ সেটিং। আপনারা ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, ফুল দেখবেন। যদি ফুল না দেখেন তো অনেক কিছু মিস করবেন। আপনাদের ভুল মিস হবে কিন্তু আমার হবে না, কারণ আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তো আপনাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। কারণ যে কোন সেটিং আপনার গুরুত্বপূর্ণ বিষয়, তার জন্য আমি এখন আমি কী করবো, প্রথমে আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটা প্রথমে আমরা কী করবো, ক্রোম ব্রাউজারে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটা লগ ইন করে নেবো। তা আমরা কী করবো বিয়াস, আমরা উপরে যে গুগল আছে সেখানে আমরা লিখবো my.youtube.com। দেখুন বিয়াস, আমার লেখা আছে অলরেডি। তো আমি আমার লেখার পরে দেখুন আমার এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে বিয়াস আমাদের যে এখানে যে বিয়াস যে অ্যাকাউন্ট নামের অপশনটি আছে সেই অ্যাকাউন্টের উপর আমি ক্লিক করব। অ্যাকাউন্টের উপর ক্লিক করার পরে আমাদের যে হোয়াইট স্টুডিও আছে সেইটার ভিতরে আমাদেরকে নিয়ে যাবে, কারণ আমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে লগ ইন করে নেব ক্রোম ব্রাউজারের মাধ্যমে। তারপরে বিয়ার্স যে ইন্টারফেসটি আসবে বিয়ার্স, প্রথমে আমাদের যেই আছে অপশনটি আছে সেই অপশনটির উপর ক্লিক করব বিয়ার্স। কারণ বিয়ার্স আমরা কিন্তু মোবাইল দ্বারা ইউজ করি এই ক্রোম ব্রাউজার। তখন উপরে যে অপশনটি আছে সেটার উপর ক্লিক করব। আমি আপনাদেরকে ফোন দ্বারা দেখাইতেছি বিয়ার্স, কারণ আমি ল্যাপটপ বা কোনো মনিটর দ্বারা দেখাইতেছি না, ডেস্কটপ দ্বারা দেখাইতেছি না। তা বন্ধুরা, তারপরে আমরা কারণ আমি ফোন দ্বারা দেখাইতেছি, ফোন দ্বারা কারণ এখন বেশিরভাগ সকলেই যারা আছেন নতুন ইউটিউবার বেশিরভাগই ফোন দ্বারা ইউটিউব করে থাকেন বিয়ার্স। তাই বিয়ার্স নেড়ে একটু দুর্বল। তারপর দেখুন বিয়ার্স আমাদের যেই ইউটিউবের যেই চ্যানেল, আমাদের যে চ্যানেলের ফার্স্ট ইন্টারফেসটি আছে সেটি এসে পড়েছে। তারপরে বিয়ার্স আমাদের কী করবো বিয়ার্স, আমাদের যেই সেটিংগুলো নিয়ে দেখাবো তার জন্য আমরা কী করবো বিয়ার্স, আমাদের যেই নিচে সেটিং নামের যে অপশনটি আছে বিয়ার্স, দেখুন এই যে নিচে যেই সেটিং নামের অপশনটি আছে আমরা সেই সেটিংয়ের উপর ক্লিক করবো। সেটিংয়ের উপর ক্লিক করার পরে বিয়ার্স দেখুন বিয়ার্স এরকম একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে বিয়ার্স। দেখুন বিয়ার্স এরকম একটি ইন্টারফেস আসবে। তো বিয়ার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি জেনারেলে দেখুন আমাদের ডিফারেন্ট নিউজ। তাই আমরা কী করবো, জেনারেল যাওয়ার পর দেখুন কান্ট্রি দেখুন এখানে আমরা লিখবো বাংলাদেশ টাকা। এখানে অন্যরা কিন্তু এখন বাংলাদেশ দেওয়া হবে। তারপর বন্ধুরা আমরা কী করবো, আমাদের চ্যানেলে যাব। বন্ধুরা চ্যানেলে যাওয়ার পরে বেসিক ইনফোতে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা এখানে আমি বাংলাদেশি তাই বাংলাদেশ দিয়েছি। বন্ধুরা আগে কিন্তু এখানে বন্ধুরা অন্য কান্ট্রি সিলেক্ট করা লাগতো, কারণ ওই সময় বাংলাদেশে মনিটাইজেশন দিত না, এই জন্য। তো বন্ধুরা আপনারা বাংলাদেশ দেবেন, কারণ আমরা তো বাংলাদেশ এখন মনিটাইজেশন তাই বাংলাদেশ দেবেন। তারপর বন্ধুরা যে গুরুত্বপূর্ণ কথাটি হলো বন্ধুরা, সেটা হলো যে আমরা যে চ্যানেলে যে কিওয়ার্ডগুলো নিই বন্ধুরা, কিওয়ার্ড দেখুন এই যে কিওয়ার্ডগুলো নিই, এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনারা বন্ধুরা আপনাদের চ্যানেলের নাম দিবেন প্রথমে। তারপরে আপনারা কোন ক্যাটাগরির চ্যানেল করছেন সেই ক্যাটাগরির চ্যানেলের উপর ভিত্তি করে আপনাদের কিওয়ার্ড প্ল্যান দেবেন। কারণ এই কিওয়ার্ড প্ল্যানে আপনারা যদি না দেন তাহলে আপনার বন্ধুরা যে আপনাদের চ্যানেলটা কিন্তু সার্চ লিস্টে আসবে না। যখন আপনি কিওয়ার্ড দিবেন চ্যানেলটি তখনই এসইও বলা হয়, যে আমরা অনেকেই দেখবেন যে এসইও বলা হয় চ্যানেলকে এসইও করা হয়েছে কিনা। বন্ধুরা এটাকে কিওয়ার্ড দ্বারাই এসইও করা হয়। যখন আপনি এই কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন তখন এই চ্যানেলটিকে এসইও করবেন। আর আপনি চান যখন কেউ সার্চ দিলে আসার, কারণ আপনি এখানে যেই ক্যাটাগরি লিখবেন কিওয়ার্ডগুলো ব্যবহার করেন ওই ক্যাটাগরি ধরে যদি কেউ সার্চ দেয় তখনই আপনার চ্যানেলটি সার্চ লিস্টে যাবে। তা বন্ধুরা এটি হলো আমাদের একটি সেটিং, গুরুত্বপূর্ণ সেটিং। তাহলে বন্ধুরা বলছেন এই দিয়ে দ্বারা এসইও করা হয়। তারপর বন্ধুরা আমরা লিখবো আপডেট ডিফল্টস। ঠিক আছে, আপডেট ডিফল্টসের আমরা ক্লিক করব। আপডেট ডিফল্টসের উপর ক্লিক করার পরে বন্ধুরা দেখুন বন্ধুরা এই যে টাইটেল উপরে আছে টাইটেল,
তারপরে আছে ডিসক্রিপশন, তারপর পাবলিশ, তারপর হচ্ছে ট্যাগ। তা বন্ধুরা, সবার প্রথমে একটি কথা বলি, যখনই আপনি এই টাইটেল লিখবেন, টাইটেলের ভিতরে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন, ডিসক্রিপশনের ভিতরে আপনার চ্যানেলের নাম দিয়ে দিবেন এবং ট্যাগের ভিতরে আপনার চ্যানেলের নাম দেবেন। যখনই বন্ধুরা আপনি টাইটেলে, ডিসক্রিপশনে এবং ট্যাগের ভিতরে বন্ধুরা আপনার নাম দিয়ে দেবেন, তখন কিন্তু আপনি একটি ভিডিও যখন একজনে প্লে করবে বা দেখবে, তখন কিন্তু আপনি আরেকটি ভিডিও তার কাছে হাজির হয়ে যাবে এবং সে ইচ্ছা করলে ওই ভিডিওটি ভালো লাগে আরেকটি ভিডিও দেখবে। তখন কিন্তু এরকম করে আপনার ভিউ হবে এবং আপনার একজন রেগুলার ভিউয়ার্স পেয়ে যাবেন। তা বন্ধুরা, এইগুলো নিয়ে করবেন। দেখুন বন্ধুরা, আমি আমার চ্যানেলের নাম লিখেছি এবং লিখেছি, তা পাবলিশ করেছি এবং আমি এই যে ট্যাগটা বন্ধুরা, এই ট্যাগটা খুব একটু গুরুত্বপূর্ণ, কারণ এখানে আপনারা বন্ধুরা আপনাদের চ্যানেলের নাম এবং দুইটা হ্যাশট্যাগ দিয়ে দুইটা ট্যাগ দিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, এখানে হ্যাশট্যাগ দিয়া কি ইউটিউব বাংলা টিউটোরিয়াল আর ভিডিওটাস রাসেল এ দিন। তারপর বন্ধুরা তারপরে যে অ্যাডভান্স সেটিংয়ের উপর ক্লিক করুন। বন্ধুরা, অ্যাডভান্স সেটিংয়ের উপর ক্লিক করার পর অটোমেটিক চ্যাম্পিয়ন্স দেখুন বন্ধুরা, এটাকে অ্যালাউস করে দেবেন। তারপর বন্ধুরা, আপনার যেই ইউটিউব লিস্টে আপনি কোন ক্যাটাগরি দেন, ঠিক আছে, সেটি দিয়ে দিবেন। তারপর টেকনোলজি, কারণ বন্ধুরা যে আমাদের চ্যানেলে কোন ক্যাটাগরি ভিডিও ছাড়েন, আমি তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাই আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনারা যারা কুকিং দেন তারা কুকিং দেবেন। তারপরে বন্ধুরা দেখুন, এটি হলো ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনি ভিডিও বানান সেই ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবেন। তারপর টাইটেলের আপনি দিয়ে দিবেন। বন্ধুরা, এটি আমাদের করা ছিল বন্ধুরা, এটি আমাদের খুব একটু গুরুত্বপূর্ণ। তারপরে বন্ধুরা আমরা কি করব বন্ধুরা, আমরা আবারও আপনাদেরকে চ্যানেলে যাব। চ্যানেলে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো একটু গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো নিয়ে ভিউয়ার্স না দেখলে অনেকেই বুঝবেন না। নেট চলে তো ভিউয়ার্স মোবাইল দেন। তারপর দেখুন ভিউয়ার্স, এখানে অ্যাডভান্স সেটিং আছে, সেই অ্যাডভান্স সেটিংয়ের উপর ক্লিক করুন। দেখুন ভিউয়ার্স, এখানে আমরা যারা যারা বাচ্চাদের জন্য ভিডিও না বানাই, তাহলে বাচ্চাদের জন্য ভিডিও বানাই, তাহলে আমরা উপরের যে অপশনটা আছে সেটাকে ক্লিক করে রাখবো। আর যদি আমরা বাচ্চা এবং বা সকলেই দেখতে পারে, তার জন্য আমরা দ্বিতীয় যে অপশনটা আছে সেটার উপরে টিক মার্ক দিয়ে রাখবো। তারপর দেখুন অটোমেটিক ক্যাপশন, এটা একটি দ্বারা এটার প্রয়োজনে দেখুন ভিউয়ার্স সাবস্ক্রাইব, যদি আপনি সাবস্ক্রাইব কেউ না দেখে বন্ধুরা, তাহলে এই আপনি এখান থেকে টিক মার্কেটে উঠায় নেবেন। আর যদি আপনি সাবস্ক্রাইব দেখাইতে চান নতুন অবস্থা, আপনি তো সাবস্ক্রাইব দেখাতে যাবেন, তার জন্য আপনি টিক মার্কে উঠিয়ে নেবেন। আর যদি আপনি দেখাতে চান তো এখানে টিক মার্ক দিয়ে দেবেন। ভিউয়ার্স, এইভাবে আপনাদের গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, আপনাদেরকে ইউটিউবের নতুন অবস্থায় আমাদের যে গুরুত্বপূর্ণ সেটিংগুলো নিয়ে দেখালাম। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি, আমার ভিডিওটিকে লাইক করবেন আর একটি সুন্দর কমেন্ট করে বলবেন। পরবর্তী আপনি এই সুন্দর একটি কমেন্টে আমি নতুন ভিডিও বানাতে আগ্রহ হই। তা ভিউয়ার্স, তো আর ভিউয়ার্স একটি কথা না বলেন না, ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে বেল আইকন বাজিয়ে দেবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। তাই ভিউয়ার্স, সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।